বাংলার গর্বকে ফেরত আনতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পশ্চিমবাংলার মানুষের যেভাবে এবার একটা উৎসাহ ছিল পরিবর্তন করার, মানুষ একেবারে ত্রস্ত হয়ে গেছিল। ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের মধ্যে 1 নম্বরে চিহ্নিত হয়েছিল। রাজ্য থেকে সেখানে রেকমেন্ডেশন বা প্রস্তাব যাবে, আশা রাখছি ভবিষ্যতে সেটা করতে পারবো আর কি। খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যা সমাধানের জন্য উনি হাওড়ায় আমাদের সঙ্গে বসে পুরো ব্যবস্থা নেবেন। বিধানসভায় প্রথম পা রাখা কিরকম অভিজ্ঞতা? ভালো, একটু এসি এখন ফর্মালিটিসগুলো কমপ্লিট করে সংসদীয় গণতন্ত্রের কাছে আমি কোনো স্ট্রেঞ্জার না। আমি আগের রাজ্যসভাতে ছিলাম, সেটার থেকে অভিজ্ঞতাটা একটু অন্যরকম, কিন্তু মোটামুটি একই তো। লড়াইতে এবারে ছিল আপনার কেন্দ্রে একটা কি ছিল রাসবিহারীতে? হ্যাঁ, নির্বাচনে লড়াই হয়, কঠিন লড়াই ছিল। আমরা ভালোভাবে মানুষের সমর্থনে ভালো মেজরিটিতেই জিতেছিলাম। দেখুন, সৎভাবে রাজনীতি করলে মানুষ সাড়া দেয়, এইটুকুই আমি বলতে চাই। লাস্ট একটা প্রশ্ন, যেখানে এ রাজ্যে দীর্ঘদিনের গত 15 বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একাধিক অভিযোগ, একাধিক দুর্নীতি, সেটা শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সেই প্রথাগত সেই কাঠামো কতটা ভাঙতে সক্ষম হবে না? এখন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে একটা ধ্বংসস্তূপ করে রেখে গেছে। সেখান থেকে আমাদের বেরোতে হবে, আমাদের জঞ্জাল সরাতে হবে, আমাদের নতুন করে পুনর্নির্মাণ করতে হবে। চ্যালেঞ্জটা অনেক, কিন্তু নিষ্ঠার সঙ্গে যদি আমরা জিনিসটাকে করি, প্ল্যান করে করি, তাহলে আমরা করতে পারবো কিছুটা। বাংলার গর্বকে ফেরত আনতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন আমরা কাজটা আরম্ভ করি, তারপরে এখন তো এটা আমরা উদ্দেশ্য বলছি, কাজটা আরম্ভ করলে তারপর দেখা যাবে। অবশ্যই আমরা কথা বলছিলাম রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তর সাথে। তিনি দীর্ঘদিন রাজ্যসভায় তিনি সদস্য ছিলেন, কিন্তু রাজ্য বিধানসভার প্রথম সদস্য, এবং তিনি রাজ্যের মন্ত্রী হওয়ার কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা জায়গায় রয়েছেন। কিন্তু গত 15 বছরের যে বাংলার যে পরিকাঠামো যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে অনেক জঞ্জাল পরিষ্কার করতে হবে বলে তিনি জানিয়েছেন। হাওড়ায় আপনার দীর্ঘ লড়াই ছিল, সেই লড়াইয়ের পরে অবশেষে জয়, এবং রাজ্য বিধানসভায় প্রথম পা রাখা কিরকম অভিজ্ঞতা? দেখুন, এই জয়টা পশ্চিমবাংলার মানুষের জয়। পশ্চিমবাংলার মানুষের যেভাবে এবার একটা উৎসাহ ছিল পরিবর্তন করার, মানুষ একেবারে ত্রস্ত হয়ে গেছিল। 34 বছর সিপিএমের অপশাসন দেখেছে, আর 15 বছর তৃণমূলের অত্যাচার। এরপরে মানুষের একটা আশা ছিল, সেই আশা ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদীজির উপরে, সেই আশা রেখেই বিজেপিকে ভোট করেছে, প্রচুর পরিমাণে ভোট। আমি পার্টি একটা দায়িত্ব দিয়েছে, ফলতা গিয়েছিলাম কালকে, যে ফলতায় লাস্ট ইলেকশনে বিজেপির এজেন্ট বসতে দেয়নি, 2টা এজেন্ট বসেছিল। সেই ফলতায় এখন টিএমসির লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তর হাওড়ার মানুষ আমার উপরে ভরসা রেখে ভোট করেছে। উত্তর হাওড়ায় আর হাওড়া সারা ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের মধ্যে 1 নম্বরে চিহ্নিত হয়েছিল। আগামী 5 বছরে উত্তর হাওড়ায় যা পাওনা, সব পাওনা আদায় করে উত্তর হাওড়া মানুষের কাছে পৌঁছে দেবো, এটাই আমার লক্ষ্য আছে। আজকে বিধানসভায় এসে খুব ভালো অনুভব করছি যে এখান থেকে আমার হাওড়ার মানুষ ভালো কিছু পেতে পারে আমাদের মাধ্যম দিয়ে। বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ প্রাপ্ত করেছি, ওনার সঙ্গে হাওড়া সমস্যা নিয়ে আজকে আলোচনা করেছি। উনি খুব তাড়াতাড়ি হাওড়াতে পা রাখবেন, আর হাওড়ার সমস্ত নাগরিক পরিষেবা থেকে নিয়ে ল অ্যান্ড অর্ডার সমস্ত বিষয়, তোলাবাজি সমস্ত বিষয়ে ওনার নলেজে আছে। খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যা সমাধানের জন্য উনি হাওড়ায় আমাদের সঙ্গে বসে পুরো ব্যবস্থা নেবেন। গোপীবল্লভপুরে দীর্ঘদিনের মানুষের একটা চাহিদা ছিল, আপনি এবারে বিধায়ক হয়েছেন, আপনার দল সরকারে রয়েছে, গোপীবল্লভপুরের মানুষের জন্য কি করতে চাচ্ছেন? গোপীবল্লভপুর মানুষের জন্য করার অনেক কিছুই আছে। আমার যে মেদিনীপুর কানেক্টিং, যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মেদিনীপুর কানেক্ট করে, সেটা একটা কাঁসাইয়ের উপর ব্রিজ করার দরকার আছে। এবং গোপীবল্লভপুরের মানুষের পাশের বক্তব্য যে তারা কখনো রেলেই চড়েনি, রেলগাড়িতে ওঠেনি। তো আমরা চাইব সুবর্ণরেখী রেলপথ, যেটা খড়গপুর থেকে
গোপীবল্লভপুর হয়ে বারিপাদা কানেক্টিং হবে, সেটা করব। তারপর রাস্তাঘাটের উন্নয়ন এবং ওখানে যারা জনজাতি মূলবাসী আদিবাসী সব মানুষজন রয়েছেন তাদের ভাষার অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবি রয়েছে। এগুলো করতে হবে, অনেক লিস্ট অনেক লম্বা। আমরা আপনার হাত ধরে গোপীবল্লভপুরে রেলযাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানুষ দেখছে। আমার হাত ধরে নয়, ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে, কারণ কেন্দ্র সরকার রেল দপ্তর তো কেন্দ্র সরকারের, রাজ্য থেকে সেখানে রেকমেন্ডেশন বা প্রস্তাব যাবে। আশা রাখছি ভবিষ্যতে সেটা করতে পারবো আর কি। আমি চেষ্টা করব। তার মানে এতদিন ধরে ওখানে যেহেতু বিধায়ক অন্য ছিল, সরকারে যেহেতু তারা ছিল না, এবারে ডবল ইঞ্জিন সরকার, ফলে এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আপনার হাত ধরে নিশ্চয়ই গোপীবল্লভপুরের মানুষ ওখানে একটা স্টেশন পাবে এবং সেখান থেকে রেল যাত্রা করতে পারবে। আমি যথাসাধ্য চেষ্টা করব, আমার যতটুকু একজন বিধায়ক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার যতটুকু করার সেটা আমি করব। অবশ্যই আমাদের শুভেচ্ছা রইল গোপীবল্লভপুরের বিধায়ককে এবং তার আগামী দিনের যে লড়াই, সেখানকার মানুষের উন্নয়নের জন্য তিনি যে লড়াই দিয়েছেন, এবং অবশ্যই তিনি মনে করছেন গোপীবল্লভপুরের মানুষ এবার ট্রেনে চাপবে এবং অবশ্যই তার নিজের বিধানসভা এলাকার স্টেশন থেকেই। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।